21 নম্বর ব্যানার্জি পাড়া লেন আজ লোকজনের ভিড়ে জমজমাট। গোটা মহল্লায় ভেঙে পড়েছে ছোট্ট এই দোতলা বাড়িটিকে ঘিরে। ভিড় অসম্ভব, তবু কোলাহল নেই, নেই হয় হট্টগোল। সকলেই কথা বলছে নিচু স্বরে, গলা নামিয়ে। ছোট রাজ স্কুলে যায়নি। আসলে এ তল্লাটের স্কুল, কলেজ, দোকান, বাজার সবই বন্ধ। কাল বিকেলের পর থেকেই বন্ধ। টিভির খবরেই প্রথম জানাজানি হলো। দুঃসংবাদ ছড়িয়ে পড়তে সময় লাগে না। হু হু করে দাও দাও আগুনের মতো খবরটা রটে গেল গলি থেকে পাড়ায়, পাড়া থেকে মহল্লায়, সারা এলাকায়। সবাই জেনে গেল অপূর্ব রায়চৌধুরী, এ পাড়ার অপু, সীমান্তের যুদ্ধে শহীদ হয়েছে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই শোক প্রকাশ করেছেন অপুর এই মহান আত্মবলিদানে। ঝকঝকে সুন্দর, তরুণ, অপূর্ব। লেখাপড়া, খেলাধুলা সব কিছুতেই চৌখস। অপূর্ব বাবার মতো সেও ঢুকেছিল সেনাবাহিনীতে। সেনাবাহিনীর সদস্য হতে চাওয়া এবং পাড়াটা এ বাড়িতে নতুন নয়। অপূর্বর বাবা, দাদু, এমনকি 2 মামাও মিলিটারি। সকলেরই গর্ব ছিল অপুকে নিয়ে। হাসি খুশি, ছটপটে, স্বাস্থ্যোজ্জ্বল তরুণ। এলাকার অহংকার অপূর্ব রায়চৌধুরী। হাজার মানুষের ভিড়ে সবাই অপেক্ষা করছে কখন আসবে অপু। অপু নয়, অপুর মৃতদেহ। উৎসাহী যুবকেরা তাদের প্রিয় অপুদার জন্য ইতিমধ্যেই তোরণ বানিয়েছে। সাদা ফুলের বড় বড় তোড়ায় সাজানো তোরণ, তার উপর বিশাল ফেস্টুন। তাদের জল জল করে লিখছে লেখা, অমর শহীদ অপূর্ব রায়চৌধুরী অমর রহে। সব কোলাহল, সব উৎকণ্ঠার বাইরে 21 নম্বর ব্যানার্জি পাড়ার দোতলার দক্ষিণের ঘরটা আজ স্তব্ধ। দরজা বন্ধ। একতলায় চেনা অচেনা নানা মানুষের ভিড়। অনেক হাহুতাশ, অনেক কান্না, অনেক দীর্ঘশ্বাস। দোতলার শূন্য এক অসীম নিস্তব্ধতা। শুধু বারান্দার দেওয়ালে পুরনো আমলের দেওয়াল ঘড়ির পেন্ডুলাম দুলছে টক 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 শব্দ তুলে। খবরটা আসার পর থেকে মনোরমা ঘর বন্ধ করেছেন। একমাত্র সন্তানের এরকম অকালে চলে যাওয়া তাকে মুখ করে দিয়েছে। কান্না ভুলে গেছেন বর্তমান, ভবিষ্যৎ। শুধু মাঝে মাঝে স্মৃতির মধ্যে খেলা করছে অপূর্বর মুখ। কখনো শৈশবের দামাল অপু, কখনো স্কুলের স্পোর্টসে ফার্স্ট প্রাইজ পেয়ে ট্রফি হাতে গর্বিত অপু, কখনো পাড়ার পুজো প্যান্ডেলে ধুনুচি নাচের আসরে অপু, কখনো হাফ প্যান্ট পরা স্কুলের ছাত্র অপু, আর কখনো সুসজ্জিত মিলিটারি পোশাকে ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরী। নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্ত, শুধু একটাই মুখ, মনোরমার একমাত্র সন্তান অপু, অপূর্ব। থমথম করছে গোটা পাড়া। কোথাও রেডিও বা টিভির শব্দও শোনা যাচ্ছে না। একতলার ঘরে কাকা কাকিমারা কাল থেকেই কেঁদে কেঁদে সারা হয়েছেন। কেঁদে আকুল খুঁড়তো ভাইরা। কাজের মাসি বিমলাও নাগাড়ে জল, চা সরবরাহ করছে আগত আত্মীয় স্বজনদের। আর থেকে থেকেই চোখের জল মুছছে। মনোরমা কাল বিকেল থেকে স্তব্ধ, চুপ, একেবারে চুপ। দোতলায় আশ্চর্য নীরবতা। চঞ্চল হয়ে উঠল ভিড়। আসছে আসছে, কান্নার রোল উঠল। ব্যানার্জি পাড়ার রকে, বারান্দায়, ব্যালকনিতে, আর ভিড়ে ঠাসা পথে বিশাল এক জলপাই রঙের ট্রাক ঢুকছে ধীরে। অনেক সৈনিক ছাউনির রডগুলো ধরে স্থির হয়ে দাঁড়িয়ে, তাদের চোখ ভেজা। টাকের উপর একটা সাদা চাদরে মোড়া কফিন, ফুলে ফুলে ঢাকা। ঘরে ফিরছে ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরী। ভিড়ের শৃঙ্খলা ভেঙে গেল বোধহয়। ধৈর্যের বাঁধও খুলে গেল। ভিড় আছড়ে পড়ল ট্রাকের উপর। বন্ধুজন যারা, আত্মীয় স্বজন যারা, প্রতিবেশী পরিচিত যারা, সবাই একবার দেখতে চায় অপূর্বকে। সীমান্তের যুদ্ধে শহীদ হওয়া তাদের গর্ব ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরীকে। সুবিশাল কফিন নামিয়ে আনা হলো 21 নম্বর ব্যানার্জি পাড়ার বড় উঠোনে। পাঁচিলে উঁচু বারান্দায় লোকে লোকারণ্য। কান্না, দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠেছে। সামনের অঘ্রাণে অপূর্বের বিয়ে ঠিক হয়েছিল। মধ্যম গ্রামের মেয়ে সুচরিতা, উঁচু ঘর, লেখাপড়া, সুন্দরী তো বটেই। বিনা মেঘে বজ্রপাতের মতো মধ্যম গ্রামের বসন্ত কুটিরেও আজ শূন্যতা। চোখের জল, স্তব্ধতা।
সুচরিতাও দরজায় কাল বিকেল থেকেই বন্ধ। থমথম করছে মা মরা সুচরিতার শিক্ষক পিতার মুখ। মনোরমা উঠে দাঁড়ালেন, শক্ত হলেন, দেওয়ালে ঝোলানো স্বামীর ফটোটার সামনে গিয়ে ভালো করে তাকালেন উজ্জ্বল চোখ দুটির দিকে। ছোট বুক কেসটার ওপর দুহাত রেখে অপলক চোখে চেয়ে রইলেন স্বামীর দিকে। শুনছ, অপু যাচ্ছে, অপু তোমার কাছে যাচ্ছে। সারা দেশের লোক আজ স্যালুট জানাচ্ছে তোমার অপুকে। গোটা পাড়ায় আজ অরন্ধন। শুনছ, অপু ভীরুর মতো কাপুরুষের মতো পালায়নি। যুদ্ধক্ষেত্রে দেশের পতাকাকে উঁচু করে ধরে রাখতে বুলেট গেঁথে নিয়েছে বুকে, রক্ত ঝরিয়েছে, তবু লড়াই করছে। আজ অপু সারা দেশের অহংকার। শুনছ, অপুর জন্য গোটা দেশ কাঁদছে। তুমি মিলিটারি ছিলে, বছরের বেশিরভাগ সময় তোমাকে ঘুরে বেড়াতে হয়েছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কখনো রাজস্থান তো কখনো কাশ্মীর, কখনো বরফ, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে ঘুরেছ মানচিত্রে এদিক থেকে ওদিক। দেশ তোমার জন্য গর্ব করেছে। তুমিও শহীদ হয়েছ কাশ্মীরে। আজ আমার অপূর্ব শহীদ। না না, কান্না নয়, অদ্ভুত এক বোধে আমার সমস্ত চেতনা আজ থির থির করে কাঁপছে। শুনছ, অপুর জন্মের পর থেকে তুমি আমাকে আর ভালোবাসনি। মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছ। আমার কোনো কথা, কোনো ভাষা তোমার মনের গভীর পর্যন্ত জমে ওঠা অবিশ্বাসকে ধ্বংস করতে পারেনি। আমার সমস্ত ভালোবাসা, প্রেম, অনুরাগ সব কিছুতেই তুচ্ছ করে অদ্ভুত একগুঁয়ে মেজাজে আমাকে সন্দেহ করেছ। সারা জীবন সন্দেহ করেছ। ভালোবাসায় হাত উঠিয়ে নিয়েছ। আমাকে রিক্ত, অপমানিত, বিধ্বস্ত করে অসংখ্যবার আমাকে বলেছ অপু নাকি তোমার সন্তান নয়, অন্য কারো সন্তান। তোমার দীর্ঘ অনুপস্থিতি নাকি আমাকে নষ্ট করে দিয়েছিল। কত চোখের জল, কত আকুল সমর্পণ, কত কিছু দিয়ে তোমাকে আমি বোঝাতে চেয়েছি এ তোমার ভুল, বিশাল ভুল। তুমি মানোনি। ঘৃণায় তুমি আমাকে ত্যাগ করেছিলে, সামাজিকভাবে নয়, অন্তরে। তুমি শুনতে পাচ্ছ, নিচে অপুর নামে জয়ধ্বনি উঠেছে। জনতার ভিড় বারবার বলছে বাপ খা ব্যাটা। শুনছো, সবাই বলছে। তুমি শুনতে পাচ্ছ, অপু যাচ্ছে। তোমার মতোই ও দেশের জন্য প্রাণ দিয়েছে। ও তোমারই ছেলে। আজ যখন সারা দেশ বলছে ধন্য পিতার ধন্য সন্তান, তখন অন্তত তুমি জেনে নাও ও তোমার, ও তোমার, ও তোমারই। মনোরমা এতক্ষণ হাউ হাউ করে কেঁদে উঠলেন। নিচে দীর্ঘ সব যাত্রার তখন শুরু হতে চলেছে। মনোরমা আমাকে নিচে আনা হলো। ছেলের বুকের পরে আকুল কান্নায় ভেঙে পড়লেন। কানে কানে ছেলেকে বললেন, বাবাকে বলিস আমি তোমার ছেলে, তুমিও শহীদ, আমিও শহীদ। বাবাকে বলিস মা কোনো অন্যায় নেই, মা ছিলও না। এই দেখো, তোমার ছেলে না হলে কি আমি তোমার মতো হতাম? বাবা বলিস, বলিস অপু, বলিস।